নোটিশ জারির চেষ্টাও করা হয়েছে একাধিকবার, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। মালয়েশিয়া বরাবরই ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে এসেছে। তাদের যুক্তি ছিল জাকির নায়েক ভারতের ন্যায়বিচার নাও পেতে পারেন। যদিও মালয়েশিয়াতেও একটা সময় তিনি বিতর্কের জন্ম দেন। দেশটির মনসংখ্য চীনা ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করার পর তার বক্তৃতা দেওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা প্রমাণ করে তার বক্তব্য কতটা সংবেদনশীল। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতার পলাদলের সাথে সাথে অনেকের নীতিতেই পরিবর্তন এসেছে। তারই অংশ হিসাবে জাকির নায়েকের ওপর পূর্ববর্তী সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে শুধু সফরের অনুমতিই দেয়নি, বরং 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ারও সুযোগ করে দিয়েছে। আর এই বাংলাদেশের সিদ্ধান্তকেই ভারত নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে দেখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।